কেন ইসলাম জেনার ব্যাপারে এত কঠোর অবস্থানে গেছে? কেন জেনার ব্যাপারে সবচেয়ে নির্মম এবং কঠোর শাস্তির কথা কোরআনে ইসলামে দণ্ডবিধিতে রাখা হয়েছে? কারণ মানব সভ্যতা এটা টিকিয়ে থাকার সম্পর্ক হলো পরিবার ব্যবস্থাপনা টিকে থাকার উপর। পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে পৃথিবীতে মানব সভ্যতার অস্তিত্ব হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। পৃথিবীর যে অংশগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে নিয়েছে, তাদের যে করুণ পরিণতি, তাদের যে সন্তান জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে একজন বৃদ্ধ মানুষ একটা কুকুরের বাচ্চা সাথে নিয়ে তাকে চলতে হচ্ছে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতম দিনে আরশের নিচে ভিআইপিদের মধ্যে শামিল করবেন, ছায়ায়, আরশের ছায়ায় জায়গা দিবেন। যখন ভয়ঙ্কর গরম এবং উত্তাপ থাকবে, সূর্য ঠিক মাথার উপরে অবস্থান করবে, মানুষ পুড়ে ছাই হওয়ার কথা কিন্তু সেটা হবে না, শুধু কষ্ট এবং আযাবের মধ্যে নিপতিত থাকবে। আল্লাহ তাআলা তখন আরশের নিচে ভিআইপিদের মধ্যে আল্লাহ তাআলা শামিল করে ছায়ায় তাদেরকে শান্ত পরিবেশে রাখবেন। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন ওই মানুষ যারা হারাম রিলেশন করার সুযোগ ছিল, অফার ছিল, কিন্তু সে অফার সে ডিনাই করেছে আল্লাহর ভয়। এখন হারাম সম্পর্কের অফার ডিনাই করা, এর যে সৎসাহস, এর যে ইমানি শক্তি, এটা সমাজে এখন অনেকটা হারিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারামের সম্পর্ক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না। দেখুন, অনেক হারামের ব্যাপারে আল্লাহ কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন, অনেক নিষিদ্ধ কাজের তালিকা কোরআনে উল্লেখ আছে, কিন্তু অন্য কোনো নিষিদ্ধ কাজের ব্যাপারে আল্লাহ এভাবে বলেন নাই এই নিষিদ্ধ কাজের কাছেও যেও না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লা তাকসুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে কোনো মানুষ, কোনো প্রাণ হত্যা করো না। আল্লাহ পরিষ্কার নিষেধ করেছেন। কিন্তু জিনার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ালা তাজনু না বলে বলছেন এই আয়াতে, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ জিনা করো না এটা না বলে বলছেন জিনার কাছেও যেও না, এবং বলেছেন ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, কারণ জিনা, ব্যভিচার, এটা হলো অশ্লীল এবং নোংরা কাজ এবং নোংরা পথ। এর বিপরীতে বৈবাহিক সম্পর্ক করা, এটা হলো পবিত্রতম পথ এবং উপায়। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে জেনার কাছেও যেতে নিষেধ করেছেন, এর মানে কি? এর মানে হলো জেনা এমন একটা অপরাধ, এটায় মানুষ পতিত হওয়ার আগে জেনার পরিবেশ, জেনার কাছাকাছি এটা মানুষ চলে যায়, তারপরে একসময় জেনা সে লিপ্ত হয়ে যায়। অর্থাৎ জেনার কাছাকাছি গেলে এরপরে তার জন্য ব্যাক করা, ফিরে আসা সম্ভব হয় না। এই জন্য জেনা তো দূরের কথা, তার কাছেও যেন মানুষ যেতে না পারে, ইসলাম বা শরিয়া অনেকগুলো বাঁধ দিয়েছে, অনেকগুলো বাউন্ডারি দিয়েছে, যে আগে থেকে ব্রেক দাও যাতে করে তুমি জেনা থেকে বেঁচে থাকতে পারো। এই জন্য দৃষ্টির হেফাজতের নির্দেশ যে করেছে আল্লাহ তাআলা, যে কোরআনে কারিমে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে রাসূল ঈমানদার পুরুষদেরকে বলে দেন তাদের চোখ যেন হেফাজত করে। এখন কি চোখ হেফাজত করা কি সহজ না কঠিন? কিরকম কঠিন? নামাজ পড়া এত কঠিন না, রোজা রাখা এত কঠিন না, হজ করা, যাকাত দেওয়া এত কঠিন না, কোরআন তেলাওয়াত এত কঠিন না, যত কঠিন চোখের জেনা থেকে, চোখের গুনাহ থেকে বাঁচা। শরীয়ত যেটাকে যত বেশি ভয়াবহ অপরাধ হিসাবে চিহ্নিত করেছে আজকের পৃথিবীতে, আজকের সভ্যতায়, সেটাকে তত অ্যাগ্রেসিভলি সমাজে পুশ করা হয়েছে। একথা আমরা সবসময় বলার চেষ্টা করি। দেখুন, সোশ্যাল মিডিয়া, অনলাইন, এমনকি অফলাইনে বিভিন্ন নামে, যোগাযোগের নামে, বিনোদনের নামে, টাইম পাসের নামে, বিভিন্ন নামে আজ আমাদের এই চারিত্রিক পবিত্রতাকে নষ্ট করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ আর 2 পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রম, ইজ্জত, চরিত্র, এই 2টি অঙ্গকে যে ব্যক্তি সেফ রাখতে পারবে আল্লাহর নিষিদ্ধ পথে ব্যবহার থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2টা দায়িত্ব যদি কেউ নিজের ব্যাপারে নিজে নিতে পারে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। ভাইরা আমার, এই যুগে আপনার বুজুর্গির
আপনি নেককার হওয়ার, মুত্তাকি হওয়ার সবচেয়ে বড় মার্কা দুটি। এর একটি হলো উপার্জনে হারামের ধারে কাছেও আপনি না যেয়ে অল্পে তুষ্ট থেকে, প্রয়োজনে না খেয়ে থেকে, সামাজিক অবস্থান নিজের একেবারে তলানিতে থেকেও আপনি হারাম থেকে বাঁচার চেষ্টা করেন, এক। আর দুই, নিজের চরিত্রে কোনো প্রকার হারামের লেশ লাগতে দেন না, চরিত্রকে হেফাজত করেন। এই দুটি কাজ আজকের বাস্তবতা যদি কেউ করতে পারে, সে আল্লাহর জমিনে ঈমান এবং ৫ ওয়াক্ত নামাজ সহ অন্যান্য ফরজ বিধানগুলো পালন করার পর এই দুটি কাজ করার মধ্য দিয়ে সবচেয়ে নেককার, সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে পরহেজগার মানুষ। আপনি কতটা মুত্তাকি, আপনি কতটা পরহেজগার, আপনি কতটা আল্লাহ ভীরু, আল্লাহর সাথে সম্পর্ক আপনার কতটা সুনিবিড়, আখিরাতে আপনার অবস্থানটা ঠিক কোন জায়গায়, জান্নাতীদের কাতারে নাকি জাহান্নামীদের কাতারে, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নাকি অপ্রিয়দের, শত্রুদের কাতারে, এটা বোঝার জন্য এই 2টা মিটার যথেষ্ট। এক, হারাম উপার্জন আপনাকে টানে কিনা, আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারেন কিনা, সমাজে তথাকথিত সামাজিকতা, সামাজিক অবস্থান, তাল মিলানো, অন্য 10 জন যেভাবে চলে সেভাবে চলার বিপরীতে যদি আপনি চলতে চান, অনেক আল্লাহর বান্দা আছেন আলহামদুলিল্লাহ, তারা ব্যবসা করেন কিন্তু খুব ভালো লাক্সারিয়াস লাইফ লিড করতে পারেন না, কারণ অন্যদের মতো 2 নম্বরে করেন না, হারাম করেন না, মিথ্যা প্রতারণা যান না, যার কারণে তাদের বেচা কিনাও সেভাবে নাই। দেখা যায় একের পর এক তারা কোনটা সময় পরিস্থিতি, একের পর এক বিপদ, একের পর এক অর্থনৈতিক চাপ, এটা সামলে সামলে তারা সামনে চলতে থাকে। এটা জান্নাতি মানুষের মার্কা, এটা জান্নাতি মানুষের আলামত। কিয়ামত যত নিকটবর্তী হবে এই মানুষগুলোর সংখ্যা সমাজে কমতে থাকবে। আমরা সেই সময়টা এখন পার করছি। স্রোতের তালেতে গা ভাসানোর মতো মানুষের অভাব নেই। ব্যবসা করেন, হালাল হারাম বাজ বিচার নয়, লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করেন, মসজিদে এসে অনেক টাকা দিয়ে দেন, মাদ্রাসায় টাকা দিয়ে দেন, বড় টুপি বড় পাঞ্জাবি পরেন, সবাই হাজী সাহেব গাজী সাহেব জানে, কিন্তু সে জানে সে একজন অসৎ, সে হারাম উপার্জনকারী, সে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘনকারী। অন্যান্য জায়গায় সে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার সে অপকর্মের উপরে প্রলেপ দেয়। এই প্রলেপ দিয়ে মানুষের চোখে ধুলি দেওয়া যায়, আল্লাহর খাতায় নেককার হওয়া যায় না। সামাজিকতা, তথাকথিত সামাজিক অবস্থান, আবার আল্লাহর সাথে ভালো সম্পর্ক, ইমানদার এবং মুত্তাকি হিসেবে নিজের অবস্থান, 2টা সমান্তরাল ভাবে ধরে রাখতে পারবেন কোনোদিনই সম্ভব নয়। যে কোনো একটা আপনাকে ছাড়তেই হবে। সমাজ কি বলবে, এমনকি পরিবার কি বলবে, সবাই বলবে অসফল, ব্যর্থ, ব্যবসা করতে গিয়ে কিছু করতে পারে না, চাকরি করছে কিছু করতে পারে নাই, কেউ যাচবে না, পুষবে না, মসজিদ কমিটিতেও স্থান পাবেন না, মাদ্রাসার কমিটিতেও স্থান পাবেন না, মাহফিলেও সভাপতি সেক্রেটারি জায়গা পাবেন না। কিন্তু এরপরও যদি আপনি বলেন আমি আমার রবকে অসন্তুষ্ট করব না, কারণ রবকে যারা অসন্তুষ্ট না করে থাকতে পারবে এরাই সফল হবে দুনিয়াতে এবং আখিরাতে। বাহ্যিক চমক, বাহ্যিক মর্যাদা কেউ লাভ করতে পারে, কিন্তু আল্লাহর অবাধ্যতার পথে গিয়ে কখনো মানুষ শান্তি পেতে পারে না।